ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাম জাতীয়তাবাদী আদালত রাখার পরামর্শ দিলেন তারেক রেজা। আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের ফ্যামিলি জোন মিলনায়তনে এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। একই সাথে তিনি আরও বলেন, এখানে জাতীয়তাবাদী দল বিএনপির মর্জি ছাড়া একটা মামলারও বিচার হচ্ছে না। তারা যেভাবে চায় সেভাবেই বিচার করা হয়। বাংলাদেশের আইন মন্ত্রণালয় থেকে যে আদেশ দেয়া হয় সেটা দেখেই আমাদের জজ সাহেবরা রায় দেন। সেখান থেকে যদি বলা হয় বেইল দিতে হবে, তাহলে তারা বেইল দেবেন। আবার যদি বলে আটকে রাখতে হবে, তবে তাহলে আটকে রাখবে। উল্লেখ্য, গত 22শে মে ঝিনাইদহের কালেক্টরেট জামে মসজিদে জুমুয়ার নামাজ শেষে বের হওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় হওয়া মামলার পাল্টাপাল্টি মামলায় অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘন করে এনসিপির স্থানীয় কর্মীদের আটক রাখা ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে আজ প্রেস কনফারেন্সে তারেক রেজা এসব কথা বলেন। এই যে ঝিনাইদহের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা জেলা দায়রা জজ যে কোর্টটা আছে, এটা আসলে কোনো স্বাধীন বিচার ব্যবস্থা আকারে ফাংশন করতে পারছে না। আমরা দেখেছি, অতীতেও দেখেছি, আমাদের বর্তমানে আমরা তো আপনারা দেখলেন আমাদের জ্বলন্ত প্রমাণ সামনে। আমরা বলবো যে এখানে যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট লেখা আছে ওটা তুলে দিয়ে আপনারা ওখানে জাতীয়তাবাদী কোর্ট লিখে দিতে পারেন। কারণ এইখানে একটা বিচারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মর্জি ছাড়া এখানে কোনো বিচার হচ্ছে না। তারা যেভাবে বিচারটাকে চায় সেভাবে বিচার করা হয়। তারা চেয়ে থাকেন, এখানে তো আইনমন্ত্রীর এলাকা, ঝিনাইদহের এক আসনের এমপি কিন্তু বাংলাদেশের আইনমন্ত্রী। আইন মন্ত্রণালয় থেকে যেই মানে ইয়েটা দেওয়া হবে, দিক নির্দেশনাটা দেওয়া হবে, সেটার দিকে আমাদের জজ সাহেবরা চেয়ে থাকেন। সেখান থেকে যদি বলা হয় বেল দিতে হবে, তাহলে তারা বেল দেন। সেখান থেকে যদি বলা হয় যে না, বেল দেওয়া যাবে না, আটকে রাখতে হবে, তখন তারা আটকে রাখেন। তাহলে এই বিচার ব্যবস্থা তো আমাদের দরকার নেই। আমরা তো একটা স্বাধীন বিচার ব্যবস্থার জন্য লড়াই করেছিলাম। বিএনপিও আমাদের লড়াইয়ের সারথি ছিল, তারাও এটার ভুক্তভোগী। বিএনপির সকল নেতাকর্মীর নামে শত শত হাজার হাজার এই মিথ্যা বানোয়াট মামলা ছিল। এখন আমাদের প্রশ্ন যে আপনারা বিরোধী দল থাকা অবস্থায়, ফ্যাসিবাদী দল ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা যে ট্রিটমেন্ট পেয়েছিলেন, আপনারা কি সেটার প্রতিশোধ নিতে চান কিনা? মানে আমাদের প্রশ্ন, আপনারা যদি প্রতিশোধ নিতে চান, যে ট্রিটমেন্টটা আপনাদের সাথে করা হয়েছিল সেই ট্রিটমেন্টটা যদি আমাদের যারা বিরোধী দলে আছে আমাদের সাথে যদি আপনারা করেন, তাহলে আমাদের প্রশ্ন, আপনারাও কি ফ্যাসিবাদী দলের ভূমিকাটা পালন করছেন কিনা?